দিন তিনেকের ছুটি নিয়ে বেরিয়ে পড়ো কলকাতা থেকে। ছত্তিশগড়ের এক টুকরো তিব্বত ও ছোট্ট সিমলা পাবে তোমরা পেহেলগামের মতো ফিলিংস, সাথে নর্থ বেঙ্গলের মজা, ঝর্ণা, পাহাড়, নদী, সবকিছুর মজা একসাথে। আজ কিন্তু গল্প শোনাবো সেই জায়গায়, আমাদের অনেকের অজানা একটা ডেস্টিনেশন। অল্প খরচেই পরিবার নিয়ে বেরিয়ে পড়া যায় এমন একটা ভ্রমণে। কলকাতা থেকে রাত্রিগামী কোনো ট্রেন ধরে পৌঁছে যাও ঝারসুগুড়া জাংশন। সেইখানে কিন্তু তোমাদের ট্যুর অপারেটরের গাড়ি দাঁড়া করানো থাকবে, সেই গাড়িতে উঠে বসবে। আমাদেরকে নিয়ে আসা হয়েছিল যেহেতু আমরা দরজার বেলা ট্রাভেলের সঙ্গে ট্যুর করছিলাম একটা হোটেলে, যেখানে আমরা ফ্রেশ হয়ে সকালের চা ব্রেক নিয়ে আবার কিন্তু দেন গাড়ি ছেড়েছিলাম। সকালে ব্রেকফাস্টটা করেছিলাম, তারপরে একদম টান টান প্রায় 90 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এসে পৌঁছালাম প্রথম গন্তব্য আইভি রিভার, বা বলা হয় কোটেবিরা ধাম। তবে রিভারের দৃশ্যটা কিন্তু অপরূপ সুন্দর। শিব মন্দির, ভিতরে রয়েছে বাবা শিবলিঙ্গ, আর দূরে রয়েছে শিব পার্বতীর একটা সুন্দর মূর্তি। তারপর চলে আসলাম রাজপুরি ওয়াটারফলস। তবে ফলসের সামনে কিন্তু গাড়ি চলে আসবে। লাঞ্চের ব্যবস্থা এখন সন্ধ্যাবেলা এসে খাচ্ছি। চলো, এই হচ্ছে একটা ভেজ থালি কমন, এর সঙ্গে ডিম আর মাছের অপশন রয়েছে, তোমরা চা নেবে তাই হবে। প্রথম দিন সাইট সিন কমপ্লিট করে এসে পৌঁছালাম মেইন। কিন্তু এরম ধরনের রুম তোমরা পাবে, বিভিন্ন প্যাকেজের সঙ্গে বিভিন্ন রুম রয়েছে। তোমরা যখন বুকিং করবে অবশ্যই কথা বলে নেবে। তাতে কিন্তু রয়েছে রুটি বা রাইসের অপশন, যেটা তোমাদের প্রয়োজন তোমরা সেরকম আমি দেখানোর জন্য দূরে নিয়েছি। আর এখানে রয়েছে যেরকম ডাল, এবং রয়েছে চিকেন স্ট্যান্ডার্ড সাইজের, এবং রয়েছে কিন্তু গুড মর্নিং ফ্রম মেন পাথ। আজকে ডে 2 আমরা কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্রেকফাস্টে কিন্তু আমাদের অপশন রয়েছে ইডলি এবং ধোসা। আমরা আজকের প্রথম দর্শনীয় স্থান হচ্ছে ধপ্প মনস্ট্রি। চলে আসলাম কিন্তু আরো একটা মনস্ট্রি দেখতে, খুবই সুন্দর পরিবেশের গড়ে উঠেছে এই মনস্ট্রিটা, খুব সুন্দর। আমরা কিন্তু এখন চলে এসেছি একদম জলজলি পয়েন্টে, যেখানে মাটি পঞ্চের মতো রয়েছে, লাফাবে স্প্রিং পড়বে স্প্রিং। আমরা কিন্তু তারপরে ঘুরতে ঘুরতে চলে আসলাম ফিশ পয়েন্টে। শুধু অপরূপ দৃশ্যটা একবার দেখো। লাঞ্চে কিন্তু রয়েছে আজকে মটনের ব্যবস্থা। আগে বলে দিই, গরম গরম রাইস রয়েছে, আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, আর রয়েছে মটন স্ট্যান্ডার্ড সাইজের। লাঞ্চের পরে উল্টো পানি, মানে জল উল্টো দিকে বইছে নিচে। আমরা এখন দেখে নেব মেহতা ভিউ পয়েন্ট, যেটাকে বলা হয় সানসেট ভিউ পয়েন্ট। স্ন্যাক্সে কিন্তু রয়েছে পকোড়া এবং চাটনি, সঙ্গে একটা তরকারি। চলে আসলাম হোটেলে। রাতের ব্যবস্থা রয়েছে ডিনারে রুটি, রাইস এবং সঙ্গে ডিমের কারি। সকালে ব্রেকফাস্ট করে হোটেলকে চেক আউট করে উঠে পড়লাম গাড়িতে। বাইরের নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে এসে পৌঁছালাম টাইগার ভিউ পয়েন্টে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পেজটাকে ফলো করে নিও, এরকম কারেন্ট আমি পরে আগের মতো।